আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। সুপ্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা, আপনাদের সকলকেই সমারোহ অ্যাগ্রো ফার্ম লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা ভিডিওটি যদি না টেনে দেখেন, যদি পুরো ভিডিওটা আপনারা দেখেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি হরিমন 99 আপেল সম্পর্কে আপনারা যথেষ্ট পরিমাণ তথ্য পাবেন। আপনারা ভিডিওতে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে মূলত হরিমন 99 আপেল গাছের কলম চারা। এগুলো প্রত্যেকটাই হচ্ছে কলমের চারা। আমরা শুরুতেই মূলত এই জিনিসটা আপনাদেরকে কনফার্ম করি বা চেষ্টা করি নিশ্চয়তা দেওয়ার জন্য। এই দেখুন, প্রত্যেকটা চারাই হচ্ছে এই যে গ্রাফটিং করা। এই দেখুন প্রত্যেকটাতেই এই যে এখানে জোড়া। তো মূলত আপেলের বিভিন্ন জাত রয়েছে, তার মধ্যে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে আপনার হরিমন 99 আপেল যথেষ্ট পরিমাণে ছাদ বাগান কিংবা মাঠ বাগানে ভালো ফলাফল পাওয়া যাচ্ছে আর কি। ইতিমধ্যে আমাদের বেশ কিছু কাস্টমার রিভিউ দিয়েছে। তো এই হরিমন 99 আপেলের যে চারাগুলো, এগুলো আমরা যে চারাগুলো দিয়ে থাকি, এগুলো হাইট থাকে আপনার 4 থেকে 5 ফিট সর্বোচ্চ। এই চারাগুলো লাগানোর 1 থেকে 2 বছরের মধ্যেই, এটা অনেকটা যত্নের উপরে নির্ভর করে, গাছে আপেল চলে আসবে। আর এটা লাগানোর প্রসেসটা হচ্ছে আপনারা জৈব সার দিয়ে লাগাবেন, জৈব সার দিবেন, এরপরে কিছু বালু দিবেন, রাসায়নিক সার আপনারা কিছু দিতেই পারেন, এবং আপনারা হচ্ছে যেটা করবেন শিংকুচি, হাড়ের গুঁড়া এইগুলো আপনারা দিবেন। তবে অবশ্যই আপনারা জৈব সারটা বেশি ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ জৈব সারটা গাছের জন্য অনেক উপকারী। তো এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে গাছের পাতায় অনেক সময় প্রবলেম দেখা দেয়। তো আপনারা চেষ্টা করবেন প্রতি মাসে অন্তত 1 থেকে 2 বার পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড এই কীটনাশকগুলো ব্যবহার করার জন্য। কারণ হচ্ছে এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে পাতার কালার ভালো থাকবে বা রং ভালো থাকবে, পাতায় রোগ ব্যাধি কম হবে। আর প্রতি বছরে কমপক্ষে 2 থেকে 3 বার আপনারা সার প্রয়োগ করবেন গাছের গোড়ায়। হয়তো চতুর্দিক দিয়ে আপনারা একটু হালকা করে খুঁড়ে দিয়ে আপনারা হচ্ছে এই সারগুলো যদি ব্যবহার করেন, তাহলে গাছের গ্রোথ ভালো থাকবে, দ্রুত সময়ের মধ্যে আপনার গাছে ফল আসবে আর কি, অর্থাৎ আপেল আসবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আসলে আপেল আসবে কি আসবে না, এটা নিয়ে আমাদের দেশে অনেক প্রশ্ন এসেছে। তো আসলে আমাদের দেশে আপেল হয়তো বাণিজ্যিকভাবে হয়তো ওইভাবে করা সম্ভব না হতে পারে, কিন্তু 1-2টা গাছে আপনার আসবে, ফল আসবে। কিন্তু বাণিজ্যিকভাবে করতে গেলে বেশ কিছু সমস্যা আছে। যেমন ধরেন আপনি যখন অনেক টাকা বিনিয়োগ করবেন, তখন আপনার প্রতিটা গাছে যে পরিমাণ আপেল ধরার কথা, যদি ওই পরিমাণ আপেল না ধরে, সেক্ষেত্রে কিন্তু আপনি বাণিজ্যিকভাবে করলে সেখানে লস হওয়ার বা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আপনি যদি 1-2টা লাগান, ফর এক্সাম্পল ধরেন যে আপনার গাছে আপেল আসার কথা হয়তো 10 কেজি, সেখানে 5 কেজি আপেল আসছে, তাহলে কিন্তু আপনার লস নাই, কারণ আপনি তো এটা বাণিজ্যিকভাবে করেননি। আপনার এই বছরে হয়তো 5 কেজি আপেল আসছে, আগামী বছর 10 কেজি আসবে। কিন্তু যখন আপনি বাণিজ্যিক উদ্দেশ্যে করবেন, তখন আপনাকে পরিপূর্ণভাবেই কিন্তু আপেল আসতে হবে, তবে আপনি হচ্ছে ভালো প্রফিট করতে পারবেন বা আপনার ভালো লাভ হবে। তো এই জন্য আমরা বলি যে আসলে বাণিজ্যিকভাবে আমরা ওইভাবে উৎসাহ করছি না, আরও হয়তো 2-4-5 বছর যাওয়ার পরে হয়তো বাণিজ্যিকভাবে করা যেতে পারে। কিন্তু এইটুকু আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত যারা আমাদের কাছ থেকে গত 3-4 বছরে আপেলের চারা নিয়েছেন, তাদের অনেকের গাছেই কিন্তু আপেল চলে আসছে। তো আজকে আপনারা এই যে ভিডিওতে যে হরিমন 99 আপেল গাছের কলমের চারাগুলো দেখলেন, আপনারা চেষ্টা করবেন ছাদ বাগান, মাঠ বাগান কিংবা বাড়ির আঙিনায় 2-1টা করে লাগাবেন। কারণ হচ্ছে গাছ প্রথমত হচ্ছে আমাদের পরিবেশ ভারসাম্য রক্ষা করে বা পরিবেশ ভালো রাখে, এটা হচ্ছে প্রথম বিষয়। আর একটি বিষয় হচ্ছে যে আমরা কিন্তু গাছ থেকে অক্সিজেন নেই, ফল তো সেটা পরের বিষয় আসছি।
তো আমরা অক্সিজেন কিন্তু গাছের কাছ থেকেই নিই। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশে এখন গাছের পরিমাণ কমে যাচ্ছে। বন জঙ্গল এগুলো সব উজাড় করে দেখা যাচ্ছে গাছের সংখ্যা মানে একদম মরুভূমির মতো হয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করব বেশি বেশি গাছ লাগানোর। তো এটা একটা বিষয় গেল। এরপরে আপেল, আজকে বাজার থেকে যদি আমরা আপেল কিনি তাহলে বিভিন্ন ধরনের ফরমালিন বা বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, যেগুলো আমরা বাচ্চাদেরকে খাওয়াতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যদি এমনটা হয় যে দেখা গেল আমার একটা ছাদ বাগান আছে বা আমার একটা মাঠ বাগান আছে বা বাড়ির পাশে ছোট্ট একটা বাগান আছে, সেখানে হয়তো একটা দুইটা আমার আপেল গাছ আছে, আমার পরিবারের যতটুকু চাহিদা সেখান থেকে যদি আমরা মেটাতে পারি তাহলে কিন্তু এটা মানে ভালো একটা বিষয়। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আপনি একেবারে টাটকা নিজের গাছের ফল খাচ্ছেন, এটা একটা বিষয়। আর যেটা বলছিলাম যে আসলে ফল আসার ক্ষেত্রে কয়েকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। লাগানোর সময় আপনি ভালোভাবে মাটি প্রস্তুত করে লাগিয়ে দিবেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আপনি অবশ্যই প্রতি মাসে গাছের দিকে খেয়াল রাখতে হবে। প্রতি মাসে একবার বা দুইবার আপনার ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড আপনারা এগুলো ব্যবহার করবেন। বছরে 1 থেকে 2 বার বা 2 থেকে 3 বার আপনারা সার প্রয়োগ করবেন। এরপরে আপনারা প্রতি বছরেই এই চারা প্রুনিং করবেন। একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেই, আপেল গাছ কিন্তু বহির্বিশ্বে দেখবেন এই আপেল গাছের হাইট খুব বেশি হয় না। এটার কারণ হচ্ছে, আমি এই যে একটা গাছ দেখাচ্ছি আপনাকে, এই যে যেমন মনে করুন যে এই জায়গাটাতে আপনি যখন এখানে কেটে দিবেন, তখন এই শাখাটাতে কেটে দেওয়ার পরে আপনি এখানে একটু কিছু ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড লাগিয়ে দিলে এইখান থেকে আরও বিভিন্ন ধরনের শাখা প্রশাখা বের হবে। নেক্সট বছরে গিয়ে আপনি আবার ফের এখান থেকে যে 2-3টা হলো, সেখান থেকে আপনি আবার ফের এগুলো লাগিয়ে মানে কেটে দিবেন, অর্থাৎ প্রুনিং করবেন। এইভাবে দেখা যাবে যে একটা আপেল গাছ অনেক মানে ঝাঁকড়ানো হয়ে যাবে, অনেক শাখা প্রশাখা হবে, প্রচুর পরিমাণে হচ্ছে আপনার আপেল ধরবে। এটা হচ্ছে মূল বিষয়। যে কোনো ধরনের গাছ আপনি যদি প্রুনিং না করেন তাহলে কিন্তু আপনার গাছে কিন্তু কাঙ্ক্ষিত ফল পাবেন না, কারণ আপনার গাছের যত শাখা বেশি থাকবে আপনার গাছের ফলের সংখ্যা তত বেশি থাকবে। তো এতক্ষণ যারা আমাদের এই আজকের ভিডিওটি দেখলেন দেশ এবং দেশের বাইরে থেকে, আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের আরও অন্য কোনো ফলের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এবং পরিশেষে আমি বলবো, আপনারা যারা আমাদের কাছ থেকে হরিমন 99 আপেল গাছের কলমের চারা নিতে ইচ্ছুক বা আগ্রহী, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।